আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাকে এবং আপনাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা গত জুমা আলোচনা করেছিলাম কুরবানির ইতিহাস সম্পর্কে। আজকে আমরা কুরবানির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, কুরবানি এটা আরবি শব্দ, এটা কুরবান থেকে উদ্ভূত। এর শাব্দিক অর্থ হলো নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে জবাই করাকে কুরবানি বলা। কুরবানিকে কুরবানি এজন্য বলা হয় যে এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা হয়, এজন্য কুরবানি বলা হয়। কুরবানি এটা আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। এটাই আল্লাহর বিধান যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, যা তাকওয়ার মাধ্যমে হয়ে থাকে, তা তাকওয়ার দ্বারাই হয়ে থাকে। অর্থাৎ কুরবানি এটা আল্লাহ তাআলার নিদর্শন। কুরবানি এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। যেমন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একদিন তাকে জিজ্ঞেস করলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم قالوا يا رسول الله। সাহাবীরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, মা হাযিহিল আযাহি, এই কুরবানি কি? আমরা যে কুরবানি করতেছি এটা কি? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে কুরবানি এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এরপর আসুন, কুরবানি এটা প্রত্যেক জাতির উপর ওয়াজিব ছিল, প্রত্যেক জাতির উপর বিধান নিয়ম ছিল। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। প্রত্যেক জাতির জন্যই আমি কুরবানির বিধান নিয়ম করে দিয়েছি, কুরবানির নিয়ম করে দিয়েছি। এরপরে আসুন, কুরবানি এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করা হয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তাহলে আমরা জানলাম কুরবানি এটা আল্লাহর নিদর্শন, কুরবানি এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কুরবানির নিয়ম এটা প্রত্যেক জাতির উপরে ছিল এবং কুরবানির জন্য আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করা হয়েছে। হযরত মিসনাদ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহনু কুফিন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাত। মিসনাদ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা বিদায় হজের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফায় উপস্থিত ছিলাম, আরাফার ময়দানে উপস্থিত ছিলাম। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন, আমাদের প্রত্যেক পরিবারের জন্য, আমাদের প্রত্যেক পরিবারের উপর, ফি কুল্লি আমিন উযহিয়াতিন, আমাদের প্রত্যেক পরিবারের জন্য, আমাদের প্রত্যেক পরিবারের উপর প্রতি বছর কুরবানি করা ওয়াজিব। আমাদের প্রত্যেক পরিবারের উপর প্রতি বছর কুরবানি করা ওয়াজিব। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য এক হাদিসে জানা যায় যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করছেন। কয় বছর? 10 বছর অবস্থান করছেন, আর প্রতি বছরে কুরবানি করছেন।
মদিনায় 10 বছর অবস্থান করছেন, আর 10 বছরেই প্রতি বছরই কোরবানি করছেন, কোনো বছর মিস যায় না তার কোরবানি। এর দ্বারা বোঝা যায় কোরবানি ওয়াজিব হওয়া, এটা তারা এই হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থানকালে 1 বছর তিনি মিস দেন না কোরবানি, প্রতি বছরই কোরবানি করেছেন। অর্থাৎ কোরবানি যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছরই করেছেন, তাহলে এর দ্বারা প্রমাণিত হয় যে আমাদের উপর কোরবানি ওয়াজিব। এরপর অন্য এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন লাম ইউযাহি, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, ফালা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। দেখেন এই হাদিস একটা জিনিস বোঝার বিষয় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি এত দয়া এত মায়া। সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। কত কঠিন কথা! রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত বড় কঠিন কথা কখনো বলেন নাই। এই কঠিন কথা কেন বলেছেন? কোরবানির গুরুত্ব বোঝানোর জন্য, কোরবানির গুরুত্ব বোঝানোর জন্য যে কোরবানি যার উপর ওয়াজিব হবে সে ব্যক্তি কোরবানি করতে হবে। তাহলে আসুন এবার জানি আমরা কোরবানি কার উপর ওয়াজিব। এই হাদিসগুলো দ্বারা, কোরআন আয়াতগুলো দ্বারা বোঝা যায় কোরবানি আমাদের উপর ওয়াজিব। যদি ওয়াজিব কেউ কোরবানি না করে, ইচ্ছাকৃতভাবে কোরবানি ছেড়ে দেয়, তাহলে সে ওয়াজিব তরক করার যে গুনাহ সে গুনাহগার হবে। এবার আসুন কার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব হবে সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক। নাবালিকের উপর কোরবানি ওয়াজিব না। প্রাপ্তবয়স্ক হতে হবে, বালেগ হতে হবে এবং সুস্থ মস্তিষ্ক হতে হবে। পাগলের উপর কোরবানি ওয়াজিব না। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব। এখন আসুন, এই সুস্থ প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এবং আসুন, নেশাব পরিমাণ মাল কতটুকু? নেশাব পরিমাণ মাল হলো যাকাতের যে নেশাব, কোরবানির রয়েছে একই নেশাব। স্বর্ণের ক্ষেত্রে হলো 7.5 ভরি স্বর্ণ, আর রূপার ক্ষেত্রে হলো 52 তোলা ভরি, 52 তোলা রূপা, অর্থাৎ 52 তোলা রূপা যার কাছে থাকবে। এখন আসুন, রূপা নাই কিন্তু টাকা পয়সা আছে, সম্পদ আছে, সম্পদ টাকা পয়সার ক্ষেত্রে ওই 52 তোলা রূপার পরিমাণ ধরা হবে। 52 তোলা রূপার যে পরিমাণ দাম, যে পরিমাণ মূল্য, ওই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব, তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। এরপর আসুন, আমরা জানলাম কোরবানির গুরুত্ব। এরপর আসুন কোরবানির ফজিলত কি। কোরবানি এটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয় আমল। অর্থাৎ কোরবানির দিন পশু জবাই করা আল্লাহ তাআলার কাছে অন্যান্য আমলের চাইতে সবচেয়ে প্রিয় আমল। ফরজ আমল ব্যতীত অন্যান্য আমলের চেয়ে প্রিয় আমল, সবচেয়ে উত্তম আমল। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমাল ইয়াউমিন নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরবানির দিন মানুষ যে কাজ করে, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কোরবানি করা। অর্থাৎ কোরবানির দিনে অন্যান্য কাজের চাইতে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল হলো, সবচেয়ে প্রিয় কাজ হলো কোরবানি করা। ফরজ আমল ব্যতীত, ফরজ নামাজ ব্যতীত অন্যান্য যত আমল আছে, সব আমলের মধ্যে সবচেয়ে প্রিয় আমল হলো কোরবানি করা। এরপর আসুন 2 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত হলো যে কোরবানির রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার নিকট বিশেষ মর্যাদায় পৌঁছে দেয়। কোরবানির রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার নিকট বিশেষ মর্যাদায় পৌঁছে যায়, অর্থাৎ কবুল হয়ে যায়। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আসলাতিহা।
নিশ্চয় কিয়ামতের দিন কোরবানির পশু তার শিং, তার পশম এবং খুর সহ সে হাজির হবে। কিয়ামতের দিন কোরবানির পশু তার শিং এবং পশম খুর সহ হাজির হবে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি, যে কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার নিকট এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরবানির রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার নিকট এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ফাতিবু বিকা নাফসান, অতএব তোমরা আনন্দে মনে কোরবানি করো, অতএব তোমরা আনন্দিত মনে কোরবানি করো। তিন নম্বর ফজিলত হলো কোরবানির রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ইয়া ফাতিমা কওমি ইলা উযহিয়াতিকা ফাআশহাদিহা, হে ফাতিমা তুমি তোমার কুরবানির পশুর কাছে যাও, তুমি তোমার কুরবানির পশুর কাছে উপস্থিত থাকো। কেন উপস্থিত থাকবে? ওয়া ইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিন দামিহা ইউগফারু লাকি মিন মা আসফালা মিন দুনুবিকা, যে কুরবানির পশুর রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে বলতেছে, তুমি তোমার কুরবানির পশুর কাছে উপস্থিত থাকো। কেন থাকবে? যে কুরবানির পশুর রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল কারীম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ হাদা লানা আহলাল বাইতি খাসাতান, হে আল্লাহর রাসূল, এটা কি শুধু আমরা যারা আহলে বাইত এদের জন্য, নাকি আওলানা ওয়া লিল মুসলিমিনা আম্মাতান, এটা কি শুধু আমাদের জন্য নাকি সকল মুসলমানদের জন্য? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বাল্লানা ওয়া লিল মুসলিমিনা আম্মাতান মাররাতাইনি, এটা আমাদের এবং সকল মুসলমানদের জন্য। এই কথাটা তিনি দুইবার বলেছে, এটা আমাদের জন্য না শুধু, এটা আমার পরিবার এবং সকল মুসলমানদের জন্য। তাহলে 3 নম্বর ফজিলত হলো রক্ত মাটিতে পড়ার আগেই জীবনের সমস্ত গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। 4 নম্বর ফজিলত হলো পশুর এক একটি কুরবানি পশুর এক একটি পশমের বিনিময়ে এক একটি করে নেকি দেওয়া হবে, এক একটি করে নেকি দেওয়া হবে। যেমন যাহিদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ জিজ্ঞাসা করলো, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এতে কি আমাদের কোনো সওয়াব রয়েছে? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, যে কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু আসুক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, পশমওয়ালা পশুদের কি হবে? যে তাদের তো অনেক পশম, যেমন ভেড়া, ছাগল, এগুলোর তো অনেক পশম হয়, এদের ব্যাপারে কি হবে? এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বিকুল্লি শাআরাতিন মিনাস সুকি হাসারাতুন, যে পশমওয়ালা পশুদেরও প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর ফজিলত হলো প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। 5 নম্বর ফজিলত, প্রতিটি রক্তের ফোঁটা, একদম গেলে তো পশম, প্রতিটি রক্তের ফোঁটার বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। যেমন যাহিদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিকুল্লি কতরাতিন হাসানাতুন, যে কুরবানির পশুর প্রতিটি রক্তের ফোঁটার বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 নম্বর ফজিলত হলো প্রতিটি রক্তের ফোঁটার বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। এরপর আসুন 6 নম্বর ফজিলত হলো ফুলসিরাতে, যে কুরবানি করবেন এই কুরবানির পশু ফুলসিরাতে বাহন হবে। ফুলসিরাত কি জানেন? ফুলসিরাত হলো
এই ফুলসিরাতের নিচে জাহান্নাম থাকবে, এবং ফুলসিরাতটা হলো চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। এটা কোনো কৌলা কৌশলে 500 বছরের রাস্তা, এটা কোনো কলা কৌশলে পার হওয়া সম্ভব না। বলতেছে যারা কোরবানি করবে, এই কোরবানির পশু তাদের বাহন হবে। বাহন হবে মানে কি? বাহন দিয়ে আপনি ফুলসিরাতের শাখা পার হয়ে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আযিমু দুহায়াকুম, তোমরা মোটা তাজা পশু দিয়ে কোরবানি করো, মোটা তাজা পশু দিয়ে কোরবানি করো, দুর্বল পশু দিয়ে কোরবানি করো। যেহেতু বাহন হবে, মোটা তাজা পশু দিয়ে কোরবানি করো। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, কেননা এটা তোমাদের ফুলসিরাতে বাহন হবে, এটা ফুলসিরাতে তোমাদের বাহন হবে। তাইলে 6 নম্বর ফজিলত গেল কোরবানির পশুটা আমাদের ফুলসিরাতে বাহন হবে। 7 নম্বর ফজিলত হলো যে কোরবানি করবেন, এই কোরবানি জাহান্নামে আপনার আমার জন্য ঢাল হবে, জাহান্নামে আপনার আমার জন্য ঢাল হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মান তাহি তাইবাতান বিহা নাফসুহু মুহতাসিবান, যে ব্যক্তি আনন্দ চিত্তে সওয়াবের আশায় কুরবানি করে, লিউযহিয়াতিহি কানাত লাহু হিজাবান মিনান নার, তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে ওই কুরবানি, জাহান্নাম থেকে বাঁচাইতে ওই কুরবানি তার জন্য ঢাল হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আনন্দ চিত্তে সওয়াবের আশায় কুরবানি করবে, ওই কুরবানি তার জন্য জাহান্নাম থেকে বাঁচাইতে ওই কুরবানি তার জন্য দেওয়াল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 7 নম্বর ফজিলত গেল জাহান্নামে ঢাল হবে। 8 নম্বর ফজিলত হলো যে কোরবানির পশুর গোবর, রক্ত, পশম এগুলো এগুলো নেকির পাল্লায় ওজন করা হবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা কোরবানি করো, তাইয়িবু বিহা আনফুসাকুম, এক্ষেত্রে তোমরা মনকে, হৃদয়কে প্রশস্ত রাখো, অর্থাৎ কিপটামি করিও না, রকিলামি করিও না। এক্ষেত্রে তোমরা আনন্দের চিত্তে কোরবানি করো, মনকে প্রশস্ত রাখো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ফাইন্নাহু লাইসা মিন মুসলিমিন ইউওয়াজ্জিহু দুহিয়াতুহু ইলাল কিবলাতি, কেননা কোন মুসলমান যখন কোরবানির পশুকে কিবলামুখী করে জবাই করলে কি হবে? ইল্লা কানা দামুহা ওয়া তারাতুহা ওয়া সাওতুহা কাল কিয়ামতি মুহতাসিবাতিন মুহদারাতিন হাসানাতিন মুহদারাতিন ফি মাওজিনিহি ইয়াউমাল কিয়ামতি, যে কিয়ামতের ময়দানে এই কোরবানির পশুর রক্ত, পশম এবং খুর এবং কি গোবর এগুলো কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে উপস্থিত হবে এবং এগুলিকে নেকির পাল্লায় ওজন করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এগুলো 8 নম্বর ফজিলত। এই মোটামুটি গেল কোরবানির ফজিলত সম্পর্কে আমরা মোটামুটি ধারণা দিলাম। কোরআন হাদিস থেকে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু দিলাম। আমরা চেষ্টা করবো যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তারা প্রত্যেকে কোরবানি দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।